আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকেও দুধকুলি পিঠা বানাচ্ছি। এগুলো আমি আটা খুলে তারপরে আমি আটাটা ভালো করে ময়ান করে ডলে তারপরে আমি এভাবে পিস পিস করে রাউন্ড করে নিয়েছি। আর আমার নারিকেলের পুরটা আগেই করা ছিল, খুব সহজেই পিঠাটা বানিয়ে ফেলছি। এখন আবার এভাবেই আমি চেপে এভাবেই দেখাচ্ছি আপনাকে। কত সহজেই সব কিছু হয়ে যায়। এমন করে বানিয়ে ফেলছে। এখন আমি এটার ভিতরে শুধু নারিকেলের পুরটা দিয়ে পিঠাটা বানিয়ে ফেলবো, সেটা আপনাদের দেখাবো। অনেক দ্রুত হচ্ছে। পিঠাটা এরকম হবে, দেখতে অনেক ভালো লাগছে, খেতেও অনেক সুস্বাদু। একটু সাইজ বড় করে বানালাম, তাহলে দেখতে থাকুন। এভাবেই শুধু দিয়ে আমি হাত দিয়ে শুধু চেপে, এই যে অনেক সুন্দর দুই সাইড থেকে চেপে চেপে মাঝখানে আসবেন, তাহলে পিঠাটা দারুণ হয়েছে না? দেখুন। অটোমেটিক লম্বা হয়ে যায় ভিতরের যে পুরটা। এটা হলো দুধ পুলি। আমার ভুল হয়ে গেছে, সরি, আমাকে ক্ষমা করবেন। পিঠার নাম ভুল হয়ে গেছে। এখন এখন তো শীতের সময়, এখন সবার ঘরে ঘরেই নতুন ধান কাটছে, তারপর পিঠা, সব ধরনের পিঠা হচ্ছে। এটা কিন্তু গ্রামে বেশি হয়, শহরে কম, কিন্তু গ্রামে বেশি। গ্রামের মানুষ অত্যাধিক পিঠা, মুড়ি, চিড়া এগুলি বেশি খায়। তাদের খুব আনন্দ, এত কষ্ট, এত পরিশ্রম করে, তবু তাদের মুখে হাসি, কখনোই মনটা ভার নয়। পিঠা বানানোর জন্য সবাইকে ডেকে বলে যে আসো আমরা পিঠা বানাই। সবাই এসে, আশেপাশের বাড়ির যত মেয়েরা আছে, বউরা আছে, সবাই এসে পিঠা বানায়। এখন তো গ্রামে তো সবাইকে সবাই দিয়ে খায়, কিন্তু শহরে কিন্তু তা না। শহরে একা একাই তাদের খাওয়ার অভ্যাস হলে একা খাবে, কাউকে দেবে না, একাই খাবে। পিঠাগুলো দারুণ হচ্ছে, দেখুন। আমি গুড়টা চুলায় দিয়েছি, জাল হচ্ছে, দুধও দিয়েছি, সেটা আপনাদের দেখাবো। সবগুলো তো দেখানো যাবে না, ভিডিওটা বড় হয়ে যাবে, তাহলে কেউ দেখতে চাবে না। তাহলে আপনারা দেখতে থাকুন, আমি পরে দেখাবো। যেটুক করেছি ওটুক দেখেন, তারপরে আমি ওটুক পরে দেখাবো আপনাদের। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক পাতলা। এগুলো আস্তে আস্তে একটা একটা দিতে হবে, তাহলে যদি বেশি দেই তাহলে ভেঙে যাবে। সেজন্যে অল্প অল্প দিয়ে তারপরে রান্না করব, সেটা আপনাদের দেখাবো। চলুন রান্না করি। এখানে আমি 1 কেজি গুড়
জাল দিয়ে ঘন করে নিয়েছি, কারণ এটা শুধু ঢেলে দিব, ঠান্ডা করেছি আর জাল দিতে হবে না। এখন আমি দুধটা জাল দিচ্ছি, সেটা আপনাদের দেখাবো। এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছি। দুধটা জাল করে ঘন করে নিয়েছি। এখন শুধু আমি আরেকটা বলক উঠলেই আমি পিঠাটা দিয়ে দিব, সেটা আপনাদের দেখাবো। দেখুন কত ঘন দুধটা। ভিডিওতে আরেকবার দেখিয়েছি দুধকুলি পিঠা, সেটা আমার অনেক ভুল হয়ে গেছে। আখের গুড় দিয়ে বানিয়েছিলাম, সেজন্য সবাই বলেছিল পিঠা ভালো হয়েছে, কিন্তু এই গুড় দিয়ে কেন বানিয়েছে। আবার খেজুরের গুড় এনে তারপরে আবার পিঠা বানালাম, সেটা আপনাদের দেখাচ্ছি। দুধটা আমার ফুটে গেছে, আমি 3টা এলাচ দিয়ে দিলাম। এটা ফ্লেভার যখন সুন্দর হবে খেতেও অনেক মজা। এলাচটা পিঠা বানানোর শেষেই আমি, পিঠা যে রান্না হবে তার শেষে আমি উঠিয়ে ফেলবো, কারণ এটা থাকলে অড লাগে দেখতে। আর এখন আমি এখানে দিয়ে দিব 1 চিমটি, এই আমার আঙ্গুলের 1 চিমটি লবণ। মিষ্টিটা অনেক মিষ্টি লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। যে লবণ খায় সে দিবে, আর যে না খায় সে দিবে না। অনেকেই খায় অনেকেই খায় না, এটা সত্যি কথা, কিন্তু আমি খাই। এটা খেলে দুধটা পিঠাটা অনেক অনেক মজা লাগে, মনে হয় যে মিষ্টিটা গাঢ় হয়েছে, এরকমই লাগে। পিঠাটা আমি অল্প অল্প করে দিব, বেশি দিলে ভেঙে যাবে, তার জন্য 2-1টা করে। আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে, এটা যদি ভেঙে যায় তাহলে দেখতে খারাপ লাগবে। পিঠা যখন ভেসে উঠবে তখন বোঝা যাবে যে পিঠাটা হয়ে আসছে। আবার যখন ভেসে উঠে নিচের দিকে চলে যাবে তখন বোঝা যাবে যে পিঠাটা সত্যি সত্যি হয়ে গেছে, তখন অফ করে দিতে হবে চুলা। এটা আমার শাশুড়ির কাছে আমি শিখেছি, আমার শাশুড়ির কাছে আমি সব কিছু শিখেছি। সে একটা পারদর্শী মানুষ ছিল, আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে। সব কিছুতে তার ভালো হতে হবে, এটাই সে চাইতো, যে আমি কেন খারাপ করব, খারাপ বানাবো। পিঠা, চিড়া, মুড়ি, যে কোনো কিছুই হোক না কেন সে ভালো করে বানাতো। আমি সব ভিডিওতে শুধু আমার শাশুড়ির কথা বলি, কারণ আমার শাশুড়ির কাছে আমি সব কিছু শিখেছি। সবগুলো পিঠে আমি দেখালাম দিতে। এখন আস্তে আস্তে নাড়তে হবে। দেখুন পিঠাটা কিভাবে বলগুটি, পিঠাটা সবগুলো পিঠে নিচে চলে যাচ্ছে। এই পিঠাটার ধরনই এইরকম, প্রথম প্রথম ভেসে থাকবে, তারপরে একবারে একটা বলকে নিচে চলে যাবে। আজকে খেজুরের গুড় দিয়ে বানাবো, ফ্লেভারটা অনেক সুন্দর। আপনারা তো ফ্লেভার পাবেন না, পাচ্ছি আমি।
পিঠাটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে ঠান্ডা করে তারপরে গুড় দিব, যেটা জাল করে রেখে দিয়েছি সেটা ছেঁকে দিয়ে দিব, সেটা আপনাদের দেখাবো। এখন ঠান্ডা হতে দিব, একটু ঠান্ডা হলে তারপরে গুড়টা দিয়ে দিব। দুধটা আমি ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর অল্প অল্প করে অল্প অল্প করে আমি ঢেলে দিচ্ছি। এখন আমি অল্প অল্প করে আস্তে আস্তে করে ভিতরের দিকে আমি একটু নেড়ে নিব। পিঠাটা ঘন হয়ে গেছে, আর একটু দুধ হয়তো লাগতো, আর একটু পাতলা হলে ভালো হতো, কিন্তু অসুবিধা নেই। দুধটা বেশি ঘন হয়ে গেছে। অনেক টেস্টি হবে। আপনাদের তো দিতে পারবো না, শুধু বলেই গেলাম, শুধু বলেই যাচ্ছি যে মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, কিন্তু আপনারা তো খেতে পারবেন না। কাছে থাকলে দিতে পারতাম, কিন্তু কাছে তো না। সবাইকেই বলে দিলাম আপনারা করে খাবেন, অনেক টেস্ট, অনেক মজা এটা। পিঠাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু গরম গরম। যখন ঠান্ডা হবে কি বলে, দুধটা আরও ঘন হয়ে যাবে, আরও টেস্ট লাগবে। সেটা আপনাদের দেখাবো কিভাবে। এভাবে এই যে পিঠাটা একদম নরম সফট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এই তো দেখে অনেক সুন্দর, একদম নরম সফট। এটা অনেক সুন্দর হয়েছে পিঠাটা, সেটা আপনাদের কি বলবো। লাইক কমেন্ট দুটোই করবেন আপনারা। যারা নতুন দেখছেন তারা আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য পাঠাতে পারি। নিজেকে টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।